আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন বাট আপনি বিগিনার বাট এর আগে কখনো আপনি কোনো ভিডিও এডিট করেননি, তো ক্যাপকাটের সাহায্যে কীভাবে খুব সুন্দরভাবে আপনি এডিট করবেন, আপনি একজন বিগিনার হিসেবে কীভাবে সুন্দরভাবে এডিট করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ক্যাপকাটে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো। তো এখানে তারপর অ্যাড অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে দেখুন, তার আগে এই ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই সাউন্ডটা বাড়িয়ে দেবো। তো এই ভলিউম অপশনে যাব, তারপর এটাকে ফুল হাই করে ক্লিক করে দেবো। আপনি ভিডিও এডিট, তো এইখানে দেখুন আমার ভিডিওর সাউন্ডটা কিন্তু বেড়ে গিয়েছে। আর এইখানে দেখুন এখানে কিন্তু আছে, তো এটুকু আমার লাগবে না। তারপর আমি এই অপশনে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব, তারপর এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এইটুকু কিন্তু কেটে গিয়েছে। সো এইটুকু আমি ক্লিক করে এখানে ডিলিট অপশন চলে আসবে, ক্লিক করলেই অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। তারপরে দেখুন আপনি ভিডিও এডিট, এখন দেখুন স্টার্টিংয়েই কিন্তু চলে আসছে। আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন বাট আপনি বিগিনার বাট এখন এখান থেকে ঠিক আছে, বাট আরেকটু যাব। আগে কখনো আপনি কোনো ভিডিও এডিট করেননি, তো ক্যাপকাটে সুন্দরভাবে আপনি এডিট করবেন, আপনি একজন বিগিনার হিসেবে কিভাবে সুন্দরভাবে এডিট। তো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো শেষ করার পর এইটুকু আমার বেশি রয়েছে এক্সট্রা। তো এখানে ক্লিক করে সেমভাবে এখানে ক্লিক করব, তারপর যেটুকু আমার দরকার পড়বে না সেটুকুতে ক্লিক করব। সরি, একটু ছোটো তো, যার জন্য বেশি হয়ে গেছে। এখানে ক্লিক করে তারপর ক্লিক করার পর ডিলিট অপশন চলে আসবে, ডিলিট করে দিব। তারপর এখানে দেখুন সবার শেষে কিন্তু ক্যাপকাট আসছে। তো সবার শেষের অপশনে এরকম ক্লিক করবেন, ক্লিক করার পর সেমভাবে এরকম ডিলিট চলে আসবে, ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু এর ওয়াটারমার্কটা থাকবে না। তো সব শেষে এটা ভিডিও এডিট করা শেষ হলে তখনই আপনি এইটুকু চেক করবেন। এখন আপনি যদি মনে করেন যে এটুকুতে আপনি কালার করবেন, তাহলে ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিগিনার হিসেবে আপনি এখানে দেখুন ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে যাওয়ার পর আপনার নেটটা অনুযায়ী কাজ করবে। তো এখানে যে কালারটা পছন্দের সেটা আপনি নিয়ে নেবেন। তো প্রো এগুলো দিতে হবে না, যেগুলো ফ্রি সেইগুলোই আপনি দিতে পারবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কম বেশি কিন্তু এখানে দেয়া আছে। দেখুন আরেকটা অপশনে ক্লিক করলাম, একটু কমে গিয়েছে, এইটা একটু আগের মতোই আসছে। আর এখানে ক্লিক করলে একেবারে কম, এটাই বেশি রেড। তো এইরকম একটা পর্যায়ে আমি রাখবো, তারপর ক্লিক করবো। এইখান থেকে আপনি যে কালারটা আপনার ম্যাচ করে সেই কালার অনুযায়ী আপনি এডিট করতে পারেন। এবার দেখবেন আপনার কি হয়েছে, আপনার ভিডিও কেমন হয়েছে আপনি একটু দেখে নেবেন। বাট এবার ভিডিওর মাঝখানে আপনি যদি একটু টেক্সট বসাতে চান, সেটা আপনি কি করবেন, ধরুন এইখানে একটা টেক্সট দিব আমি। আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন, এইখানে আমি একটা কাট লাগাবো। কাট লাগানোর পর এইখানে নিয়ে আসবো, তারপর একটা টেক্সট অ্যাড করব, এতে আমার ভিডিওটা দেখতে সুন্দর দেখাবে। অ্যাড টেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে আমি বলেছি, আমি কি বলেছি সেইটা লিখব। আপনি ভিডিও, তার আগে আমি লিখব আপনি, এইখানে লিখব এপি, আপনি, আপনি ভিডিও, এটা লিখব। তারপর এখান থেকে স্টাইল সিলেক্ট করব, এখানে এটা সিলেক্ট করলাম। তারপর এখানে ফন্ট আপনার পছন্দ মতো আপনি এখানে একটা ফন্ট বসিয়ে নেবেন। এখানে আপনি ভিডিও, এটা আমি ক্লিক করলাম। তারপর অ্যানিমেশন অপশনে যাব, তারপর এখানে স্কুইজি, আপনি ভিডিও, তো এখান থেকে একটা অ্যানিমেশন আপনি নিয়ে নেবেন। আপনি ভিডিও এডিট করতে, এইটুকু দিলাম। তারপর এখানে দেখুন আপনি, তার আগে বলি আমি এইটুকু আপনাদের এডিট করে দেখাচ্ছি। তো আপনি ধাপে ধাপে একটু একটু কাট করে, ধরুন এইটুকু এডিট করবেন, এইখানে ক্লিক করে এটা একটা কাট বসাবেন। তারপর এইটুকু এডিট করবেন, এখানে নিয়ে এসে কাট করবেন। কাট করে আপনি খণ্ড খণ্ড করে এডিট করবেন। তো আমি এই কাটটু যদি এখন আমি উঠিয়ে দিতে চাই, তাহলে কি করব, এই যে এইখানে এই অপশন দেখছেন, এটাকে ক্লিক করবেন, কাটটা উঠে যাবে। তারপর আরেকটা ক্লিক করবেন, কাট উঠে যাবে। এখন আমি এইটুকু, এই যে কাট করেছি এইটুকু এডিট করে আপনাদের দেখাবো। তো এখানে দেখুন আপনি ভিডিও, আপনি ভিডিও এইটুকু আমার দরকার, বাকিটুকু আমি এখান থেকে কম করে দিব এবং এইটাকে একটু বড় করে এই অপশনে দিয়ে দিব। এখন দেখুন
আপনি ভিডিও এখন আপনি একটু আমি নিব, তারপর ভিডিও এখানে দুইটা আমি করব, অপশন করব, যার জন্য এইখানে এসে এখানে আবার ক্রপ করব একটু, সরি এখানে এসে অর্ধেক করে দেব। তারপর এখানে আই বাটনে ক্লিক করব, এখানে ভিডিওটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, তারপর আপনিও শুধু রাখবো। এখানে দেখুন আপনি আছে শুধু, আপনিটুকু আমি এরকম রাখবো। এখন দেখুন আপনি ভিডিও, এবার এখন ভিডিওতে ক্লিক করে এখানে আবার পেন বাটনে ক্লিক করে এই আপনিটুকু আমি কেটে দিব, তারপর টিক চিহ্ন। এখন দেখুন কেমন দেখায়। আপনি ভিডিও এডিট করতে, এবার এইটুকু একটু এডিট করতে হবে, সো এখানে আবার অ্যানিমেশন বসাতে হবে, যেহেতু অর্ধেক আমি কেটে ফেলেছিলাম। ভিডিও এখানে ভিডিও এডিট, এবার দেখুন আপনি ভিডিও এডিট এখন ভিডিও এখানে আমি বসাবো আবার এডিট। তো যথামতো আবার EDIT এডিট অ্যানিমেশন করতে চাই, সরি এডিট বানান ভুল হয়েছে, ADIT এডিট, তারপর এখানে টিক চিহ্ন, এটা একটু বড় করে দিব, তারপর এটা ছোট করে দিব আবার। এখন দেখুন ভিডিও এডিট করতে চাচ্ছেন, এডিট এখন করতে চাচ্ছেন, এখানে আবার আবার লিখব করতে চান, এখানে ক্লিক করে আবার অ্যানিমেশন। তো সব কথায় যেমন অ্যানিমেশন বসানো যাবে না, আপনি সব কথায় অ্যানিমেশন বসানোর দরকার নেই, যেহেতু এইটুকু প্রথম সেহেতু এইটুকু আমি একটু অ্যানিমেশন বসাবো। দেখুন এডিট করতে চাচ্ছেন বাট আপনি এখন করতে চাচ্ছেন, এইটুকু আমার একটু দূরে চলে গেছে, যার জন্য একটু ছোট করব। এবার দেখুন আপনি ভিডিও এডিট করতে চাচ্ছেন বাট আপনি এখন এইটুকু কিন্তু আমার এডিট হয়ে গিয়েছে, এবং বাকি আপনি কি কি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি ধরুন এখন সেভ করবেন, তো আপনি যেহেতু বিগিনার, তো এখানে প্রথমে একটা কাট করবেন এবং শেষে আরেকটা কাট করবেন এবং মাঝখানে আরেকটা কাট করবেন, যেখানে আপনার কাট করা দরকার, যেখানে এক্সট্রা কথা বলেছেন যেটুকু আমার দরকার নেই, এবং আবার যেখানে আপনি ধরুন একটু আটকে গেছেন, ভুল হয়েছে, ওইটুকু কীভাবে কাট করবেন সেটুকু ধরুন আমি এখানে তো এইটুকু আমি ভুল করেছি, তো ধরুন এখানে আমি বাকিটুকু আমি ভুল করেছি, এখান থেকে এটা টাচ করব, তারপর এখানে এই অপশানে ক্লিক করে অর্ধেক করব, তারপর ধরুন এই অর্ধেকের মাঝখানে আপনি এইটুকু ভুল বলেছেন, তো আবার এইখানে ক্লিক করে বাকিটুকু আবার এইখানে এই অপশানে ক্লিক করে এখানে মাঝখানে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলেই এইটুকু আপনার ডিলিট হয়ে যাবে। ধরুন আপনি ধরুন ভুলবশত আপনার এইটুকু ডিলিট হয়ে গেছে, এখন কীভাবে ব্যাক নিয়ে আসবেন, আবার প্রথম থেকে তো আর এডিট করবেন না, তার জন্য এই অপশানে একটা ক্লিক করবেন, আপনার দেখুন আবার ফেরত চলে আসছে, এবং আবার একটা ক্লিক করলে এখানে কাটটা চলে যাবে, আবার একটা ক্লিক করলে এখানে কাটটা চলে যাবে। তারপর ধরুন আপনার ভিডিও সম্পূর্ণ তৈরি করা শেষ হলে এখানে উপরে আপলোড অপশনে ক্লিক করবেন, তারপর এটা সেভ হওয়া শুরু করবে। ধন্যবাদ সবাইকে।